নবীর জন্য এমন ভাবে তারা মুছে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর কাফেররা চায় যেখানে ইসলাম আছে ওই ইসলামটাকে আমরা ফু দিয়ে একদম নিঃশেষ করে দিব। এই জন্য কারণ তারা যেন ইসলামটা নিঃশেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের যত রকমের প্ল্যানিং প্রোগ্রাম হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দলটাকে আমি দুনিয়াতে বিজয় করে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম বিজয়ের দরকার আছে। ইসলাম বিজয় আমাদের করতে হবে। ইসলাম বিজয় হয়ে গেলে পৃথিবীটা, দেশটা অনেক সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হবে। যেরকম কথা ঠিক কিনা? আপনারা ব্রুনাই নাম শুনেছেন? ব্রুনাই, এই যে ব্রুনাই একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী তিনি হলো কোরআনের হাফেজ। এরপরে আমি যখন কয়েকটা রাষ্ট্রের যেখানে ইসলামী অনুশাসন চলছে সেইখানে আমি কয়েকটা জিনিস শুনলাম। হঠাৎ করে মানুষ রাত্রিতে বের হয়েছে, একটা ভ্যান গাড়ির ভিতরে সামনে দুইজন পুরুষ, পিছনে দুইজন মহিলা, তারা একে অপরকে চিনে না। কিন্তু একটা ভ্যানের মধ্যে রাত্রি 12টায় যাচ্ছে। একটা পুরুষ তাদেরকে আক্রমণ করবার সাহস পাচ্ছে না। একটা পুরুষ তাকে কটু কথা বলতে সাহস পাচ্ছে না, ইফতিজিং করতে সাহস পাচ্ছে না। কারণ যেইখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাযিল হবে, যেইখানের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন চোর হোক, বাটপার হোক, খুন হোক, দোষীটা হোক, সকলের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় ঢুকিয়ে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হবে, যাকাত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ভিতরে সুন্দর করে বলে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আর যারা দুনিয়াতে, যেই মুমিনরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যেই মুমিন তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পর তারা সর্বপ্রথম ওই অঞ্চলের ভিতরে তারা এক কাজ, যেই কাজটা তারা করবে সেইটা হলো ওই অঞ্চলের ভিতরে তারা নামাজ কায়েম করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। যেই দলের নেতা নামাজি, যেই দলের কর্মী নামাজি, যেই জায়গার যেই স্কুলের প্রিন্সিপাল নামাজি, সেই স্কুলের ছাত্র নামাজি হয়। অনেক নেতা আছে আমাদের দেশে, দেখবেন অনেকেই জানাজা নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়ে আসে। যদি কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন প্রধানমন্ত্রী মুমিন হবে, যেই মুমিন প্রধানমন্ত্রী হওয়ার পরে তার প্রথম প্ল্যানিং থাকবে রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করা। আর ওই ব্যক্তি যদি রাষ্ট্রের ভিতরে সুন্দর করে নামাজ প্রতিষ্ঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রের সকলের মনের ভিতরে ঈমানী জোর, ঈমানী মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ঢুকিয়ে দিবে। অটোমেটিক সমস্ত চোর, বাটপার, রাজাকার যত রকমের বেঈমান আছে সব কিছু ভালো হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের মতো নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দেওয়ার জন্য একদিন নয়, 2 দিন নয়, অনেকদিন অপেক্ষা করার পরে তাদেরকে নিয়ে গিয়েছে আসমানে। আল্লাহ রাব্বুল আসমান থেকে তাকে দুনিয়াতে পাঠালেন এবং 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠালেন। নামাজ কমাতে 5 ওয়াক্ত আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষকে এই 5 ওয়াক্ত নামাজ উপহার দিবেন এবং বলবেন, এই নামাজ আমি তাকে উপহার দিয়েছি তাকে ঠিক মতো পড়ার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? এই নামাজ পড়তে হবে। এরপরে নামাজ আমাদের কেমন ভাবে পড়তে হবে? আপনি নামাজ যদি সুন্দর করে পড়েন, নামাজ কতটা সুন্দর হবে। নামাজ আমাদের প্রতিষ্ঠিত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রের ভিতরে রহমত নাযিল করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজটা এমন ভাবে সাজিয়ে
দাওয়াত এসেছে নয়া জামানা